হ্যালো স্টুডেন্টস, 2024 সাল থেকে যারা ক্লাস 11-এ ভর্তি হচ্ছ তাদের জন্য যে নতুন সিলেবাস ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রেসক্রাইব করেছে সেই সিলেবাস সম্বন্ধে আজকে ডিটেলসে বলবো। সিলেবাসটিও তোমরা দেখবে এখানে, এবং ভিডিওটির শেষে টেলিগ্রামে যুক্ত হয়ে এই পুরো সিলেবাসটা ডাউনলোড করতে পারবে। সিলেবাসটি কতটা ভালো, আগের থেকে বেটার কি খারাপ, কতটা ইউজফুল তোমাদের জন্য, এবং কিভাবে ডিফারেন্টলি পড়তে হবে। ডিফারেন্ট সিলেবাস মানে এখানে স্ট্র্যাটেজি, আগের সিলেবাসে ছাত্রছাত্রীদের থেকে তোমাদেরকে কিন্তু একটু আলাদা অ্যাপ্রোচে প্রথম থেকে পড়তে হবে, সেই সমস্ত বিষয়ে আমি কথা বলবো। ইংলিশ এই সাবজেক্টের সিলেবাস নিয়ে আমি কথা বলবো। তো কোর্স ওভারভিউতে বলা আছে যে সমস্ত কথা, অনেক কিছু, তার মধ্যে আমি শর্টে বলে দিচ্ছি। এটা হচ্ছে মেইনলি তোমাদের সিলেবাসটি চেঞ্জ করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যে আরও এনহ্যান্স করতে হবে এবং কাল্টিভেট করতে হবে হায়ার অর্ডার ল্যাঙ্গুয়েজ স্কিল, অর্থাৎ ভাষার উপরে একটু দক্ষতা আনার জন্য এই সিলেবাসটি এইভাবে ডিজাইন করা হয়েছে। দিস প্রফিসিয়েন্সি বিকামস স্পেশালি ক্রুশিয়াল অ্যাজ দ্য হায়ার সেকেন্ডারি স্টেজ সার্ভস অ্যাজ এ পিভোটাল প্রিপারেশন ফেজ ক্যাটারিং টু টু সিগনিফিক্যান্ট পাথওয়েজ ফর স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টদের জন্য দুটো গুরুত্বপূর্ণ পথ খুলে দিচ্ছে। ফার্স্টলি, একদম প্রথমে যেটা করবে, এখনকার দিনে যে ইংলিশের ডিম্যান্ড রয়েছে সেটা যাতে তোমরা পূরণ করতে পারো, তোমাদের মধ্যে সেই প্রফিসিয়েন্সি আসে, সেটা ডেভেলপ করার জন্য এই কোর্সটি এভাবে ডিজাইন করা হয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যে প্রফেশনাল জগৎ আছে, অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তোমরা বিভিন্ন কেরিয়ারে ঢুকবে, তোমাদের পেশা যেখানে হবে, সেই ক্ষেত্রে যে ইংলিশের প্রয়োজন আছে সেইটা যাতে পূরণ হয়, এই কোর্সটি করার পরে তুমি সেভাবে যাতে তৈরি হও, সেই জন্য এই কোর্সটি ডিজাইন করা হয়েছে। তো উদ্দেশ্য একদম সঠিক, একদম ঠিকঠাক আছে। এবার দেখো, ইন ব্রিফ এই কোর্সটির যে অবজেক্টিভ বা লক্ষ্য বা উদ্দেশ্য সেটা বলা আছে কি, লিসেনিং অ্যান্ড কম্প্রিহেনশন, কোনো জিনিস যাতে তুমি শুনে বুঝতে পারো, তোমার লিসেনিং পাওয়ার যাতে বাড়ে এবং শুনে বুঝতে পারো, শুধু শুনলে হবে না, শুনে কম্প্রিহেন্ডিং একটা এবিলিটি, অর্থাৎ বোঝার ক্ষমতা, সেটা যাতে তোমার তৈরি হয়, এই কোর্সের উদ্দেশ্য সেটা। আর কি, স্পিকিং স্কিল, যেটা খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন জায়গায় স্পোকেন ইংলিশের বা কথা বলতে পারে, ইংরেজিতে কমিউনিকেট করতে পারে, এটা দরকার লাগে। তো সেই স্পিকিংয়ের জন্যও কিন্তু এই কোর্সটি এবারে একটু ফোকাস করছে। এই কোর্সটির সিলেবাস সম্বন্ধে যখন আমি বলবো, সেখানে দেখতে পাবে স্পিকিংয়ের জন্য আলাদা করে কিন্তু একটা সেকশন এবারে রাখা হয়েছে, যেটা আগে ছিল না। অর্থাৎ ছাত্রছাত্রী ইংরেজিতে কথা বলতে পারছে কিনা তা সে বিষয়ে কোনো আলাদা করে ফোর্স বা আলাদা ইনিশিয়েটিভ ছিল না, যেটা এখন রয়েছে। আর কি, রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন, কোনো একটা ডকুমেন্টস তুমি কাজের জগতে যখন আছো, সেটা পড়ে যাতে তুমি বুঝতে পারো, সেই এবিলিটি তোমার তৈরি হয়েছে কিনা সেটা তৈরি করার জন্য কিন্তু এই কোর্সটি কিছু জিনিস এনেছে। আর কি, গ্রামাটিক্যাল এবিলিটি, কোনো একটা সেন্টেন্স যখন তুমি লিখছো, কোনো লেটার হতে পারে বা যে কোনো আর্টিকেল হতে পারে, সে সমস্ত বিষয়ে যাতে তুমি ভুলভাল না লেখো, তোমার গ্রামাটিক্যালি সেন্টেন্স কারেক্ট যাতে হয়, সে কারণে কিছু গ্রামারও এখানে রয়েছে। যে আগের যে সিলেবাস সেই গ্রামার এবং এই যে সিলেবাসের গ্রামারের মধ্যে ডিফারেন্স কি, এখানে দু রকমের গ্রামার থাকবে, একটা টেক্সচুয়াল আর একটা থাকবে নন টেক্সচুয়াল। আগে কিন্তু শুধুমাত্র টেক্সট থেকেই গ্রামার আসতো। তো সুতরাং বুঝতেই পারছো সিলেবাস ভালোই স্ট্যান্ডার্ড করেছে। এবার আমরা দেখব সিলেবাসে তোমাদের মোট কী কী আছে এবং কতগুলো সেমিস্টার আছে। টোটাল 4টি সেমিস্টার আছে, ভালো করে বুঝে নেবে। টোটাল 4টি সেমিস্টার আছে, ক্লাস 11 আর 12 মিলিয়ে। 11-এ 2টি সেমিস্টার, 12-এ 2টি সেমিস্টার। তো 11-এর যে প্রথম সেমিস্টার রয়েছে সেটা হচ্ছে 40 নাম্বার। এই 40 নাম্বারের মধ্যে কোথায় কি কি রয়েছে, প্রোজ, ভার্স মানে কবিতা এখানে 20, আর র্যাপিড রিডার আর একটা বই থাকবে সেখানে 10, টেক্সচুয়াল গ্রামার 5 এবং রিডিং কম্প্রিহেনশন 5, অর্থাৎ এখানে আনসিনের কথা বলা হচ্ছে। এইভাবে 40 নাম্বার। এরপর সেমিস্টার 2, এটাতেও থাকছে 40 মার্কস, মানে ক্লাস 11-এর লাস্ট যে সেমিস্টার, সেখানেও প্রোজ থেকে 10, ভার্স থেকে 10 মানে কবিতা থেকে, র্যাপিড রিডার থেকে 5, নন টেক্সচুয়াল গ্রামার 5, যেটা নতুন ইনক্লুশন, এটা আগে ছিল না। নন টেক্সচুয়াল মানে টেক্সটের যে গল্পগুলো পড়ছো তার বাইরে সেন্টেন্স দেবে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন হিসেবে। আর এখানে থাকছে রাইটিং, এটা থাকছে 10। এই হচ্ছে 11-এর সেমিস্টার 2 এর মার্কস ডিভিশন। এরপর এই 40, 80 আর বাকি 20 থাকছে প্রজেক্ট। প্রজেক্টে নতুন করে কি অ্যাড করেছে, অ্যাসেসমেন্ট অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, অর্থাৎ ALS, অর্থাৎ অ্যাসেসমেন্ট অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, যেটা আমি বলছিলাম শোনার বা লিসেনিং এবিলিটি এবং স্পিকিং এবিলিটি বাড়ানোর জন্য 5 করে রাখা হয়েছে এই দুটো
স্কিল বাড়ানোর জন্য। আর প্রজেক্ট থাকছে 10 নাম্বার। আগে শুধুমাত্র প্রজেক্ট থাকতো, আর এখন এই দুটো ইনক্লুড করা হয়েছে। এরপর আসছে ক্লাস 12। ক্লাস 12-এর প্রথম যে সেমিস্টার হচ্ছে সেটা সেমিস্টার 3, এটা 40 মার্কস। এখানে প্রোজ, ভার্স মানে কবিতা, ড্রামা থাকছে 5 মার্কস এবং টেক্সচুয়াল গ্রামার থাকছে 5, আর রিডিং কম্প্রিহেনশন মানে আনসিন এটা থাকছে 10। এরপর সেমিস্টার 4 যেটা ফাইনাল সেমিস্টার ক্লাস 12, এর উপরে বেস করে তোমাকে কিন্তু ইভ্যালুয়েট করা হবে এই দুটো সেমিস্টারে বেস করে। এখানে প্রোজ থেকে থাকছে 10, ভার্স বা কবিতা থেকে থাকছে 10, আর ড্রামা থেকে 5, নন টেক্সচুয়াল যেটা আগে ছিল না এ থেকে থাকছে 5, আর রাইটিং থাকছে 10। আর এখানে প্রজেক্ট থাকছে 20, এটা আগের মতো। লিসেনিং এর জন্য 5 মার্কস, স্পিকিং মানে এবিলিটির জন্য 5 মার্কস, আর প্রজেক্টের জন্য থাকছে 10 মার্কস। এবার আমরা দেখব সিলেবাসটা কি আছে, নতুন কি আনা হয়েছে এবং পুরনো কিছু জিনিস রয়েছে সেটা কি রয়েছে ভালো করে দেখে নাও। আর এই যে নতুন সিলেবাস আনা হয়েছে এর প্রত্যেকটা টেক্সট আমি আমার এই চ্যানেলে ধরে এক একটা করে আলোচনা করব, তোমরা ভিডিওগুলি ফ্রি পেয়ে যাবে। তো ক্লাস 11-এর সেমিস্টার 1-এ কী টপিক রয়েছে এবং এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা কি কোনো ডেসক্রিপটিভ কোয়েশ্চেন হবে না, শুধুমাত্র এমসিকিউ। এটা ইজি এক ধরনের, আবার একদিক থেকে কঠিন। কিন্তু ইজি কোন কারণে, এখানে বড় প্রশ্ন লিখতে হচ্ছে না, ওয়ান লাইনার লিখতে হচ্ছে না, যাতে করে তোমাদের গ্রামাটিক্যাল বা টেন্সের ভুল বা স্পেলিংয়ের ভুল থাকলে মার্কস কাটা যেত, সেটা হচ্ছে না, তাই জন্য এটা ইজি। কিন্তু এটা ডিফিকাল্ট এই কারণে তোমাকে কিন্তু টেক্সট খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে এমসিকিউ পারার জন্য, ছোটো ইনফরমেশান না হলে মিস করে যাবে। তো এক্ষেত্রে টপিক কী আছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণ। এটা মালগুড়ি ডেজের একটা গল্প, আর কে নারায়ণের লেখা একটা কালেকশন মালগুড়ি ডেজ, তার থেকে একটি গল্প দিয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এ থেকে থাকছে 4 মার্কস, মানে 4টি এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। তারপর আছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। এটাও নতুন টেক্সট, এতে থাকছে 3 নাম্বার। এবং নাম্বার 3-তে থাকছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। এই সিস্টার নিবেদিতা থেকে আগেও একটি ছিল, আর এখানেও আর একটি অমরনাথ বলে একটি টেক্সট থাকবে, এখান থেকেও 3 নাম্বার ক্যারি করছে। তাহলে টোটাল থাকছে এখানে এই যে 10 নাম্বার বলেই দিয়েছিল। প্রোজ থেকে থাকছে 10 এবং পোয়েট্রি থেকে থাকছে 10। পোয়েট্রি কী আছে, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা কিন্তু পুরনো টেক্সটেও ছিল, এটা রাখা হয়েছে, আর বাকি কিন্তু নতুন। এরপর 2 নম্বরে আছে দ্য ব্যাঙ্গল সেলার্স, সরোজিনী নাইডু, চমৎকার একটা কবিতা, এটা সিবিএসসি আইসিএসসি বোর্ডের বিভিন্ন সিলেবাসে রয়েছে। তারপর আছে দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটস, এটা চমৎকার একটা কবিতা, এটা অনার্স লেভেলে ছিল, ইংলিশ অনার্স যারা পড়ে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে, সেখান থেকে এটা তুলে দেওয়া হয়েছে, সুতরাং স্ট্যান্ডার্ড সিলেবাস করা হয়েছে কিন্তু। তো এখান থেকেও থাকছে 10, 4 + 3 3 মানে 10। তাহলে কবিতা থেকে 10টি এমসিকিউ এবং গল্প থেকে 10টি এমসিকিউ। এরপর আসছে র্যাপিড রিডার। র্যাপিড রিডার কি, আরও একটা টেক্সট বুকের পাশাপাশি আরও একটা বই দেওয়া থাকে, তা থেকে কি বিভিন্ন শেক্সপিরিয়ান গল্প দেওয়া থাকে। তো এখানে ম্যাকবেথ আছে, যেটা পুরনো তোমাদের ছিল সেটাই রাখা আছে, ম্যাকবেথ ফ্রম এ টেক্সট বুক ইংলিশ বি র্যাপিড রিডার, এখান থেকে থাকছে 4টি এমসিকিউ। তারপর আছে ওথেলো, এটাও পুরনো টেক্সট বুক থেকে দেওয়া রয়েছে, পুরনো র্যাপিড রিডার, এখান থেকে থাকছে 3 নাম্বার। এবং অ্যাজ ইউ লাইক ইট, এটা থেকে থাকছে 3 নাম্বার। এগুলো প্রত্যেকটা গল্পের আকারে দেওয়া থাকে, অরিজিনাল শেক্সপিরিয়ান যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে দেওয়া নেই, তাহলে অনেক কঠিন হয়ে যেত। এটা অনার্স লেভেলে যারা অরিজিনাল শেক্সপিরিয়ান ল্যাঙ্গুয়েজ পড়ে, অনার্স লেভেলে পড়ে, তাহলে এখান থেকেও থাকছে 10, তাহলে 30 নাম্বার হলো। এরপর আছে টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামে 5টি কোয়েশ্চেন থাকবে, টেক্সট ভালো করে পড়তে হবে, টেক্সটের লাইনগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। সেই গ্রামারগুলো কি থাকছে, ইউনিট 1 and 2 এখানে হচ্ছে টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন, ফ্রেজাল ভার্বস থাকছে, এটা নতুন কিন্তু, ফ্রেজাল ভার্ব আগে ছিল না, মাধ্যমিকে শুধুমাত্র ছিল, কিন্তু এখন 11-এ নিয়ে এসছে। প্রিপোজিশন থাকছে, ক্লজ থাকছে, পার্টিসিপেল, জেরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই সেন্টেন্স যথেষ্ট ভালো করে বুঝে শুনে সিলেবাসটা প্রেসক্রাইব করা হয়েছে এবারে। তাহলে এই হচ্ছে 35 নাম্বার। আর একটা থাকছে ইউনিট 5-এ সেটা হচ্ছে আনসিন, এখান থেকেও থাকছে 5 নাম্বার, অর্থাৎ কোনো একটা প্যারাগ্রাফ দেবে, সেটা পড়ে তোমাকে বুঝে কিছু কোয়েশ্চেন থাকবে, তার উত্তর দিতে হবে। রিডিং কম্প্রিহেনশন আনসিন, তাই এই হচ্ছে 40 প্রথম সেমিস্টার গেল। এরপর আছে ক্লাস 11 সেমিস্টার 2,
11 সেমিস্টার 2তে আরও কি থাকছে, দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন ম্যানসফিল্ড, এখান থেকেও থাকছে 10 নাম্বার টোটাল, এই তিনটি মিলিয়ে। তারপর আছে কি, অ্যালিয়াস, জিমি ভ্যালেন্টাইন ও হেনরি, এটাও পুরনো সিলেবাসের অংশ এবং বাকি সবগুলো কিন্তু নতুন। এরপর আছে ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ, চমৎকার একটা এসে, এই এসেটা আমরা অনার্স লেভেলে পড়েছিলাম, এখন সেটা তোমরা 11-এ পড়ছো, মানে কতটা অ্যাডভান্স করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপর আছে নোবেল লেকচার মাদার টেরেজা, এটাও পুরনো সিলেবাসের অংশ। তো পুরনো সিলেবাসের বেশ কিছু রাখা হয়েছে, কিন্তু ম্যাক্সিমামটা মানে 75% চেঞ্জ করা হয়েছে। অল্প এখান থেকে থাকছে 10 নাম্বার। এরপর কয়েকটা ইম্পর্ট্যান্ট নোটস এখানে দেখে নাও। এনি 2 out of 4 questions of 2 marks and total marks 2 into 2 4, অর্থাৎ 4টি কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো দুটো করতে হচ্ছে। আর এরপর আছে এনি 1 out of 3 questions of 6 marks, 6 নম্বরের যে কোনো একটি করতে হবে, 3টি কোয়েশ্চেন দেওয়া থাকবে। এটা বড় প্রশ্নের কথা বলা হচ্ছে। এরপর আছে কবিতা, মানে সেমিস্টার 2-এর যে কবিতাগুলো থাকছে, মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিং, এটা অনার্স লেভেলে আমরা পড়েছি, সেটা তোমাদের দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড করার চেষ্টা করা হয়েছে। অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলো, এটাও নতুন সম্পূর্ণ। এই দুটো কবিতা থেকে থাকছে 10 নাম্বার। তাহলে সেমিস্টার 2-র 20 নাম্বার এখানে গেল। এখানে কি বলেছে, এনি 2 out of 4 কোয়েশ্চেন, সেই সেম, এবং এনি 1 out of 2 কোয়েশ্চেন্স, অর্থাৎ কবিতা থেকে দুটো বড় প্রশ্ন থাকবে, তোমাকে যে কোনো একটি করতে হবে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেমিস্টার 1-এ সব কিন্তু এমসিকিউ থাকছে, 40টার পুরোটাই এমসিকিউ। আর সেমিস্টার 2-তে কিন্তু বড় প্রশ্ন আসছে 6 নাম্বার এবং 2 নাম্বারের কোয়েশ্চেন। সেমিস্টার 2-এর র্যাপিড রিডার থেকে তোমাদের কী কী থাকছে, দ্য ঘোস্ট ব্রাহ্মণ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দে, এটা সম্পূর্ণ নতুন। আগের যে শেক্সপিয়ারের 3টি ছিল, ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এটা পুরনো সিলেবাস থেকে দেওয়া হয়েছে, কিন্তু এখানে নতুন কিছু আমরা পাচ্ছি। এরপর আছে এ ঘোস্টলি ওয়াইফ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল, লাল বিহারি দে, এর থেকে আরেকটি টেক্সট থাকছে। এরপর আছে ওই একই লেখকের লেখা আরেকটি টেক্সট, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এই টোটালটা থেকে থাকছে 5 মার্কস। এখানে 5 মার্কস থাকছে এবং বড় প্রশ্ন সেটা 1 কোয়েশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 3 কোয়েশ্চেন, মানে 3টি টেক্সট থেকে 3টি থাকবে, তোমাকে যে কোনো একটি কোয়েশ্চেন অ্যাটেম্প করলে হবে। তাহলে যে কোনো একটি ভালো করে গেলে পেয়ে যাবে। এরপর নন টেক্সচুয়াল গ্রামার, সেমিস্টার 1-এ টেক্সট থেকে গ্রামার আসবে, সেমিস্টার 2-তে টেক্সটের বাইরে সেন্টেন্স থেকে গ্রামার আসবে। নন টেক্সচুয়াল গ্রামার কী কী আছে, টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্বস আছে, প্রেপোজিশন আছে, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এরপর ইউনিট 5-এ থাকছে রাইটিং স্কিল। সেমিস্টার 2-এ রাইটিং স্কিল আছে প্যারাগ্রাফ রাইটিং, 150টা শব্দের মধ্যে লিখতে হবে, বা অর দিয়ে আছে ফর্মাল লেটার বা ইভেন্ট রিপোর্ট রাইটিং, এটাও যে কোনো একটি তোমাকে লিখতে হবে, এবং এখানে টোটাল থাকছে 10 নাম্বার। এরপর যে প্রজেক্ট বা টিউটোরিয়াল রয়েছে, সেখানে কী কী থাকছে এটা ভালো করে দেখে নাও। নতুন কিছু ইনক্লুড করা হয়েছে, লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি, স্কুলের টিচাররা এটা করিয়ে নেবে, তো একটা টপিক দেবে, তার উপরে তোমাকে স্পিক করতে হবে, কথা বলতে হবে। আর লিসেনিং বিভিন্ন অ্যাক্টিভিটি থাকবে, ধরো কেউ কাউকে কিছু বলে শোনাচ্ছে বা কোনো একটা ভিডিও তোমাকে বা অডিও শোনানো হলো, সেটার উপরে তোমাকে পরে কোয়েশ্চেন করা হবে। লিসেনিং এবং স্পিকিং অ্যাক্টিভিটির উপরে 10 নাম্বার, এবং রাইটিং অ্যাক্টিভিটি যেটা বরাবর প্রজেক্ট সবাই করতো সেটা থাকবে, এটা হচ্ছে 10 নাম্বার। আর এদিকে নতুন যেটা লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি 5 + 5 10 নাম্বার। এখানে বলেছে সাবজেক্ট টিচার্স উইল এনগেজ স্টুডেন্টস ইন অ্যাক্টিভিটিস হুইচ উড টেস্ট দেয়ার লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল কম্প্রিহেন্সিভলি, যেটা বললাম, স্কুলের যে সাবজেক্ট টিচার থাকবে তিনি বিভিন্ন অ্যাক্টিভিটি তোমাদেরকে ইনভলভ করবে, যেখানে তোমাদের লিসেনিং অ্যান্ড স্পিকিং এবিলিটি ভালো করে পরীক্ষা করা যাবে বা বাড়বে সেগুলো। ইনস্ট্রাকশন দিয়েছে কিছু, ফর রাইটিং অ্যাক্টিভিটি কনসার্ন টিচার উইল সিলেক্ট ইভেন্ট রেলিভেন্ট টপিক ফ্রম এনভায়রনমেন্টাল ইস্যুস বা সোসাইটি অ্যান্ড কালচার, এমিনেন্ট পার্সোনালিটিজ, কোনো বিখ্যাত ব্যক্তি বা সমাজ এবং সংস্কৃতি, আর এনভায়রনমেন্টাল ইস্যু অর্থাৎ পরিবেশ দূষণ বা পরিবেশ এর সমস্যা সংক্রান্ত বিভিন্ন প্রবলেম, এই 3টি টপিকের উপরে তোমাদের লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি থাকবে। ধরো বললো ইয়োর ফেমাস ক্রিকেটার, তার সম্বন্ধে তুমি কথা বলো, যে তোমার ফেভারিট ক্রিকেটার সে সম্বন্ধে 5 থেকে 10টা বাক্য তোমাকে বলতে হবে, এটা হচ্ছে তোমার স্পিকিং এবিলিটি। তো এইভাবে চেষ্টা করা হয়েছে স্টুডেন্টদের মধ্যে স্পিকিং এবিলিটি বাড়ুক। এরপর
সাবজেক্ট ইংলিশ বি ক্লাস 12। এতক্ষণ আমরা দেখলাম ক্লাস 11-এর যে সমস্ত সিলেবাস, এবার হচ্ছে ক্লাস 12। ক্লাস 12-এর প্রথম যে সেমিস্টার সেটা সেমিস্টার 3। এখানে 40 নম্বর থিওরি এবং এখানে সমস্তটাই এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তো টপিক কী আছে? দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড, চমৎকার গল্প, এটাও 4 নম্বর ক্যারি করছে। স্ট্রং রুটস, এটা তোমাদের অরিজিনাল ছিল। এক্সট্র্যাক্ট ফ্রম দ্য চ্যাপ্টার ওরিয়েন্টেশন ফ্রম দ্য উইংস অফ ফায়ার বাই এপিজে আব্দুল কালাম, এটা আমাদের আগে থেকেই ছিল ক্লাস 12-এ, এটা রাখা হয়েছে। এবং নাম্বার 3-তে রয়েছে এ রুম অফ ওয়ানস ওন, সেকশন অন শেক্সপিয়ার সিস্টার বাই ভার্জিনিয়া ওল্ফ, এটা নতুন। তো এখান থেকে টোটাল থাকছে এই গল্পগুলো থেকে 10 নাম্বার। এরপর আছে প্রোজ, কী টপিক নতুন আনা হয়েছে? আওয়ার ক্যাজুরিনেট্রি, এটা তরু দত্তের লেখা, অনার্স লেভেলের জিনিস এখানে দেওয়া হয়েছে। এবং ইউলেসিস, এটাও অনার্স লেভেলের একটি পড়া, সেটাও এখানে দেওয়া হয়েছে, টোটাল 10 নাম্বার। এরপর আছে একটা নতুন ড্রামা, তারা বাই মহেশ দত্তানি, অ্যাক্ট 1টা শুধু থাকছে, অনেক বড় ড্রামা, তার মধ্যে শুধু অ্যাক্ট 1 থাকবে। ড্রামা বিভিন্ন বড় ড্রামা হলে অ্যাক্ট ভাগ করা হয়, অ্যাক্ট 1 অ্যাক্ট 2 এইভাবে। তো তোমাদের সেই ড্রামার অ্যাক্ট 1টা পড়তে হবে, এটা টোটাল থাকছে 5 মার্কস। এখান থেকে মনে রাখবে সবটা কিন্তু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন। টেক্সচুয়াল গ্রামার, এবার কী থাকছে? টেক্সট থেকে লাইন তুলে দেবে, অপশান দেবে, যেহেতু এমসিকিউ বলেছে। তো এর মধ্যে কী থাকছে? সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং, অর্থাৎ জয়েনিং এবং সেন্টেন্সকে স্প্লিট করতে হবে, একটা সেন্টেন্সকে দুটো করতে হবে, যেটা তোমরা অলরেডি ক্লাস 10-এ করে এসেছো। আর চেঞ্জ অফ ন্যারেশন থাকছে, কারেকশন অফ এরর্স, এটা নতুন। এখানে বারবার বলছি, যাতে তোমরা চাকরি বা বিভিন্ন প্রফেশনাল জগতে তোমাদের সেই রকম এবিলিটি তৈরি হয়, সেখানে গিয়ে যাতে তোমাদের প্রবলেম না হয়, তার জন্য সিলেবাসটা কিছু কিছু জিনিস আনা হয়েছে। সেটা একটা স্পিকিং এবিলিটি, লিসেনিং এবিলিটি করা হয়েছে, প্লাস কারেকশান অফ সেন্টেন্স, একটা সেন্টেন্স দেবে, তার মধ্যে যে ভুল আছে সেটা তোমাকে চিনতে হবে, অর্থাৎ গ্রামারে খুব বেশি স্ট্রং হতে হবে এই গ্রামারে। তো এইটা কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষায় আসে, সেটা তোমাদের কিছুটা কোয়েশ্চেন দেওয়া হবে। তো এটা কত নম্বর থাকবে? 5 মার্কস। এরপর আছে একটা আনসিন রিডিং কম্প্রিহেনশন, এখান থেকে থাকছে 10 মার্কস। এবার কতগুলো কোয়েশ্চেন কীভাবে কী হবে? 5 কোয়েশ্চেন্স বেসড অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইটেমস, অর্থাৎ গ্রামার এবং ভোকাবুলারি থেকে, মানে তোমার শব্দ, সিনোনিম, অ্যান্টোনিম, এই সব থেকে থাকবে 5 নাম্বার। আর 5 কোয়েশ্চেন বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফারেন্স অফ টেক্সট, 5 কোয়েশ্চেন থাকবে টেক্সট থেকে কতটা কি বুঝছো, মানে এই যে 10 নাম্বার আনসিনে থাকছে সেইটা 5 এইভাবে ভাগ করা হচ্ছে। টেক্সটটা পড়ে কতটা বুঝেছো সেই সমস্ত কোয়েশ্চেন এর সম্বন্ধে 5 নাম্বার, আর গ্রামার থেকে আনসিনের যে গ্রামার এবং ভোকাবুলারি সেটার থেকে থাকবে 5 নাম্বার, এই 10 নাম্বার। এরপর সেমিস্টার 4 এবং লাস্ট যে সেমিস্টার সেটা হচ্ছে 40 মার্কস। এখানে নতুন যে টপিকগুলো আনা হয়েছে সেটা কি? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল বাই লুই ক্যারল। এরপর থাকছে 3 কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়, 3 কোয়েশ্চেন পুরনো সিলেবাসের অংশ, আর এটা সম্পূর্ণ নতুন। এখান থেকে দুটো গল্প থেকে থাকছে 10 মার্কস। এখানে কোয়েশ্চেনগুলো কীভাবে আসবে? এনি 2 আউট অফ 4 কোয়েশ্চেন্স, 2 নাম্বারের কোয়েশ্চেন, যে কোনো দুটো করতে হবে, 4টি দেওয়া থাকবে। আর দুটো কোয়েশ্চেন থাকবে যেটা 6 নাম্বারের, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। এই হচ্ছে 10 মার্কস। এরপর কবিতা কেমন থাকছে, কতগুলো থাকছে? হক রুস্টিং বাই টেড হিউজ, দ্যাট টাইম অফ ইয়ার, সনেট নাম্বার 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার। এই মুহূর্তে যে সিলেবাসটা ছিল বা রয়েছে এবছর যাদের লাস্ট, তাদের উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 দেওয়া রয়েছে, কিন্তু এখানে সনেট নাম্বার 73 দেওয়া রয়েছে, নতুন আনা হয়েছে। এরপর রয়েছে দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস, এটাও নতুন। এই টোটাল এখান থেকে থাকছে 10 নাম্বার, 3টি কবিতা থেকে। এখানে ভাগগুলো কেমন হবে? সেই একই রকম, 2 কোয়েশ্চেন্স আউট অফ 4 কোয়েশ্চেন্স অফ 2 মার্কস, 4টি 2 নম্বরের কোয়েশ্চেন থাকবে, যে কোনো দুটো করতে হবে, এটা হচ্ছে 4 নাম্বার। আর যে কোনো একটি করতে হবে 3টি প্রশ্ন থেকে, যেটা হচ্ছে 6 নাম্বার। এই 4 আর 6-এ 10, তাহলে 20 নাম্বার হলো। এরপর নাটক, যেটা ড্রামা রয়েছে, তারা অ্যাক্ট 2 পড়তে হবে এখানে, অর্থাৎ 12-এর যে প্রথম সেমিস্টার রয়েছে সেখানে অ্যাক্ট 1 পড়েছিলে নাটকের, আর ফাইনাল সেমিস্টারে অ্যাক্ট 2 পড়তে হবে। এখানে টোটাল থাকছে 5 নাম্বার। এখানে কোয়েশ্চেনটা কেমন হবে? এনি 1 কোয়েশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2 কোয়েশ্চেন্স, টোটাল মার্কস 5, অর্থাৎ 5 নম্বরে 2টি কোয়েশ্চেন থাকবে, তোমাকে যে কোনো একটি লিখতে হবে। এরপর নন টেক্সচুয়াল গ্রামার, ফাইনাল সেমিস্টারে টেক্সট থেকে গ্রামার আসবে না, সেগুলো কী কী থাকছে? সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস, চেঞ্জ অফ ন্যারেশন, কারেকশন অফ এরর্স।
ভুল থাকবে সেন্টেন্সের মধ্যে খুঁজে নিয়ে সেটা ডিটেক্ট করতে হবে, কারেক্ট করতে হবে। এখান থেকে থাকছেও 5 নাম্বার। এরপর আসছে লাস্ট রাইটিং সেকশন কি থাকছে, এসে আর প্রেসি। তো এখানে একটি নতুন জিনিস আনা হয়েছে, এসে লেখাটা, রচনা লেখা। আগে কিন্তু কি লেখা হতো, রিপোর্ট আর লেটার। এখানে এসে আর প্রেসি চলে এসছে। প্রেসি মানে শর্ট করতে হবে, এটা পুরনো ছিল, আর এখন নতুন আনা হয়েছে এসে। তো যে কোনো একটি করতে হবে, একটা এসে একটা প্রেসি থাকবে। এই দুটি কোয়েশ্চেনের মধ্যে যে কোনো একটি করতে হবে 10 নাম্বারে। এ হচ্ছে টোটাল রিটেন। এরপর আছে প্রজেক্টের ফরম্যাটে কি আবারও সেই একই, লিসেনিং অ্যান্ড স্পিকিং এর উপরে 5 5 10 থাকবে, আর রাইটিং বা প্রজেক্টের উপরে 10 নাম্বার, টোটাল প্রজেক্টে 20 নাম্বার। সাবজেক্ট টিচার কীভাবে এই প্রজেক্টের কাজগুলো করাবে দেখে নাও। সাবজেক্ট টিচার্স উইল এনগেজ স্টুডেন্টস ইন অ্যাক্টিভিটিস। স্কুলের যে সাবজেক্ট টিচার বিভিন্ন কাজকর্মে তোমাদেরকে এনগেজ বা নিযুক্ত করবে, হুইচ উড অ্যাসেস দেয়ার লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল কম্প্রিহেন্সিভলি। অর্থাৎ এই অ্যাক্টিভিটির মাধ্যমে তোমাদের লিসেনিং অ্যান্ড স্পিকিং এবিলিটি বাড়বে এবং বোঝা যাবে কতটা তোমরা তৈরি হচ্ছ। আর কিসের উপরে সেই অ্যাক্টিভিটিগুলো হবে, হেলথ অ্যান্ড ফিটনেস। আগেরটা ছিল এনভায়রনমেন্ট অ্যান্ড ইস্যু, আরও সমস্ত কিছু ছিল 3টি। আর এখানে যে টপিকগুলো দিয়েছে এর উপরে অ্যাক্টিভিটি করাবে। ফিল্ম অ্যান্ড ড্রামা, এটার উপরে থাকছে টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। নতুন যে সৃষ্টি হচ্ছে টেকনোলজি, যেমন এআই, নতুন যে রোবোটিক্সের জগৎ, সমস্যা রোবট খবর পড়ছে, পড়াচ্ছে, এই সমস্ত বিষয় টেকনোলজি এবং ইনোভেশন। তারপর আছে লোকাল ফেস্টিভ্যালস অ্যান্ড ট্রেডিশনস। আমাদের যে ঐতিহ্য এবং স্থানীয় যে সমস্ত ফেস্টিভ্যাল হয়, উৎসব হয়, মেলা বা যে দুর্গাপূজা, এ সমস্ত এর উপরেও অ্যাক্টিভিটি করানো হবে। আর প্রজেক্ট বা টিউটোরিয়াল হবে কি থ্রু আউট বোথ দ্য সেমিস্টার্স। দুটো সেমিস্টার মিলিয়ে প্রজেক্টের ব্যাপারটা হবে। হাউএভার দ্য স্টুডেন্ট উইল বি ইভ্যালুয়েটেড অ্যাট দ্য এন্ড অফ সেমিস্টার 4। তোমাদের কিন্তু ফাইনাল সেমিস্টার যেটা 4th সেমিস্টার, এই সেমিস্টারে এসে এটার মাধ্যমে কিন্তু ইভ্যালুয়েট করা হবে। অর্থাৎ তুমি কতটা নাম্বার পাচ্ছ, কোন ডিভিশন পাচ্ছ বা কিছু, এটা জাজ করা হবে সেমিস্টার 4-এর রেজাল্ট দেখে। তো এই হচ্ছে টোটাল নতুন সিলেবাসের যে স্ট্রাকচার, সিলেবাস কী আনা হয়েছে, কী রাখা হয়েছে, এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ ইনফরমেশন। তোমাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে এবছর থেকে সমস্ত ছাত্রছাত্রীদেরকে পড়তে হবে, সমস্ত দিকটা ব্যালেন্স করতে হবে। গ্রামার, স্পিকিং, রাইটিং এবিলিটি, লিসেনিং এবিলিটি, টেক্সট ভালো করে পড়তে হবে এমসিকিউর জন্য। তো টোটালি ল্যাঙ্গুয়েজের উপরে যাতে তোমাদের দক্ষতা ভালোভাবে বাড়ে, সে সমস্ত স্কিলগুলো বাড়ানোর জন্য এটা করা হয়েছে। আগের যে এক্সাম প্যাটার্ন ছিল, সিলেবাস ছিল, তাতে কিন্তু এত কিছু ছিল না, গতানুগতিক একটা ব্যাপার ছিল, সেটা পড়ে পাশ করা কোনো ব্যাপার ছিল না। কিন্তু এখনও পাশ করা সহজ, বাট তোমাকে একটু বেশি খাটতে হবে, আর কিছু স্কিল বাড়ানোর জন্য এটা করা হয়েছে। তো এই দিক থেকে আমি বলবো খুবই পজিটিভ এবং ভালো একটা সিলেবাস করা হয়েছে। আমরা দেখি ক্লাস 12 পাশ করার পরেও একটা স্টুডেন্ট ভালো করে রাইটিং লিখতে পারে না, একটা টেন্স ভুল করছে। তো সেইগুলো যাতে না হয়, তোমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা প্রফেশনাল জগতে তোমরা ভালোভাবে ডোমিনেট করতে পারো, তোমাদের যাতে সেখানে কোনো প্রবলেম ফেস না করতে হয়, সে কারণে এখন থেকেই স্কিলগুলো বাড়ানোর জন্য এই সিলেবাসটি। সুতরাং শুরু থেকে তোমাদের ভালো করে পড়তে হবে। আর এই সমস্ত টপিকের উপরে আমি সমস্ত কিছু ধরে ধরে করাবো। তোমরা চ্যানেলে জাস্ট কানেক্টেড থাকো এবং কমেন্ট করবে কোন কোন টপিকের উপরে তোমাদের ভিডিও প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।